প্রথম সমস্যা ছিল সীমাহীন ভ্রষ্টাচার। সেখানে ছিল সীমাহীন ভ্রষ্টাচার এবং সমস্যা যদি আপনারা দেখতে যান, প্রথম পরিচয়ের অথবা প্রথম পরিচয় এক থেকে শেষ পর্যন্ত যদি দেখতে চান, দেখেন সেখানে আছে দলাদলি, দুর্নীতি, ভ্রষ্টাচার, যৌন দুর্নীতি, বিবাহ তথা দাম্পত্য জীবনের বন্ধনের বিশৃঙ্খলা, পবিত্র আত্মার বিষয় সঙ্গে কনফিউজ, পুনরুত্থান বিষয়ে কনফিউজ, সে সমস্ত সমস্যা নিয়ে সে মন্ডলী তখন তারা জর্জরিত ছিল। সেই সমস্যা যে জর্জরিত বিষয়, সে বিষয়গুলো পৌল দেখেছিলেন যে একমাত্র সুসমাচারের মধ্য দিয়ে যে সে সমস্যা সমাধান করতে পারে। এবং আমরা জানি যে সেটি সমস্যা আমাদের বর্তমান পৃথিবীতেও বিরাজমান এবং সেই সমস্যা আমরা এখনো আমাদের কাছে নিয়ে বেড়াচ্ছি। আমরা যদি একটু দেখি যে পরের স্লাইডে যদি আমরা দেখি যে পৌলের যে প্রচার তিনি যদিও বলছেন যদি আমি সুসমাচার প্রচার করবেন, আপনারা দেখেন এইখানে পৌলের যে সুসমাচার প্রচারের ব্যাপ, পৌল যেভাবে সুসমাচার সারা বিশ্বে প্রচার করেছিলেন, সেই সুসমাচার প্রচারের একটা চিত্র আপনাদেরকে আমরা ছোট মতো দেখাচ্ছি। এখানে যদি আর একটু দেখতে চান যে ভিডিওতে আমরা দেখতে চাই যে পৌল আসলে কিভাবে সুসমাচার প্রচার করেছে। প্রথম জার্নি তার শেষ এবং তিনি দ্বিতীয় জার্নির জন্য প্রস্তুত হচ্ছেন এবং সেখানে বলা আছে যে যিশুর শক্তিতে, যিশুর অনুপ্রেরণা, যিশু ওটাকে গসপেল শেয়ারের জন্য বিভিন্ন স্থানে দিচ্ছেন এবং প্রথম জার্নি তার শেষ। প্রথম জার্নিতে তিনি 12টিরও বেশি শহরে যাত্রা করেছেন। তারপরে দ্বিতীয় যাত্রা সে গ্রিসে যাত্রা শুরু করেছিলেন। আমরা যদি পরবর্তীয়তা 15 দেখি, সেখানে লেখা আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। তিনি সিরিয়া থেকে শুরু করলেন, তারপরে লুস্ত্রা, দামাস্কাস, ইন্ডিয়া, এশিয়ার কাছাকাছি কিন্তু সেখানে ঈশ্বর তাকে যেতে না করেছেন। ট্রস 16-9-10 লেখা আছে। তারপরে মাকিদোনিয়া আমরা যেটা বলি, সেখানে তিনি গেলেন। এভাবে পৌল বিভিন্ন যাত্রা তিনি শুরু করলো। সাউথ খুব বড় হতো, তারপরে এইভাবে আবার শুনলেন তিনি ফিলিপিও, তারপরে অ্যাপোলোনিয়া, থিসসালনিকীয়, বিভিন্ন জায়গায় অ্যাথেন্স, করিন্থিয়া, এইসব সমস্ত জায়গায় তিনি সুসমাচার প্রচার করবেন। দ্বিতীয়বারে তিনি 19টিরও বেশি শহরে তিনি সুসমাচার প্রচার করেছেন। সাউন্ডটা আসতে খুব সুন্দর হতো, যদিও ডিজিটালি আমরা একটু ছোট মতো বেরিয়ে পড়ে গেছি। এই দ্বিতীয় জার্নিতে পৌল 19টি শহর শুরু শেষ করেছিলেন। তারপর তৃতীয় যাত্রায় পৌল আরো নতুন স্থানে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং বলা হচ্ছে প্রভু যিশুর শক্তিতে অনুপ্রেরণায় তিনি তৃতীয় যাত্রা শুরু করলেন। যদি আমরা দেখি 18 থেকে 21 অধ্যায়ের মধ্যে সেই সমস্ত স্থান এবং জায়গার নাম দেখা আছে। আবার সিরিয়া থেকে তিনি শুরু করলেন, গালাতিয়া, লিবিয়া, এফেসাস, মাসিডোনিয়া, এভাবে তিনি শুরু করলেন। তারপরে গ্রিসে পৌঁছলেন, গ্রিসে পৌঁছলেন। তারপর আবার মাসিডোনিয়াতে আসলেন। কিভাবে তিনি এদেশে ফিলিপিয়ে আসলেন, ফিলিপিতে, তারপর ট্রস, অ্যাসোস, এইভাবে তিনি বিভিন্ন স্থানে, বিভিন্ন দ্বীপে তিনি যাত্রা শুরু করলেন এবং বিভিন্ন সময় অনেক লোকের কাছে তিনি সমস্ত সুসমাচার প্রচার করে তিনি জেরুজালেমে ফিরে আসেন। আপনারা জানেন জেরুজালেম ফিরে আসার পর পৌলকে অ্যারেস্ট করা হয়, তাকে বন্দী করা হয়, তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় সেই রোমে নিয়ে যাওয়া হয়।
যাই হোক, আমরা চেষ্টা করেছি, বলে সেই যাত্রা আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনো কারণে আমরা আমি পারি নাই। তারপরেও আমরা আমরা দেখেছি পৌর অনেক 39টিরও বেশি শহরের পৌর 1 কোটি মানুষের কাছে সুসমাচার সে সময় প্রচার করেছে। পৌর খ্রিস্টের শক্তিতে এই সমস্ত কাজ করেছিলেন। অথচ এই পৌর বলছে, ভিড় আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। এই একই পৌর যে পৌর 39টা শহরে প্রচার কাজ করেছিলেন এবং তিনি 1 কোটি মানুষের কাছে সুসমাচার দিয়েছিলেন, তিনি বলছেন ভিড় আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা যে বিষয়টি দেখব, সুসমাচার কি এবং সুসমাচার কেন গুরুত্বপূর্ণ, সুসমাচার ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তাদের, সুসমাচার প্রচার কাজের সাথে আপনি কিভাবে যুক্ত হতে পারেন। সুসমাচার প্রচার, সুসমাচার কি সেটা যদি আপনারা সাধারণ অর্থে আমরা দেখতে চাই, সুসমাচার হচ্ছে সাধারণত যে কোনো ধরনের সুখবর প্রচারটাকেই সুসমাচার বলে। সুসমাচার তো আনন্দের খবর হতে পারে, এমন হতে পারে যে কারো সন্তান আজকে ইদানিং আমরা দেখেছি যে আমাদের সচিব সে একজন খুব সুন্দর পুত্র সন্তানের বাবা হয়েছে। এরকম খবর আমরা পাই, সেই খবরগুলো আমাদের জন্য সুসংবাদ, সুসমাচার। তারপর যদি প্রকার চাকরি পাওয়ার খবর থাকে, সেই সমস্ত সুসমাচার। আবার যদি কারো খবরগুলোর মধ্যে থেকে ভালো কিছু খবর আছে, সেটাকে আমরা সুসমাচার বলবো। সাধারণ অর্থে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে সুসমাচার বলতে পারি। সুসমাচার কি সেটা জানার জন্য আমি সাধারণভাবে সেই বিষয়গুলো তুলে এনেছি। কিন্তু যদি আমরা আজকে ইদানিং আমরা শুনছি যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, বাংলাদেশে আসছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে। এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটা অত্যন্ত সুখবর এবং এটা আমাদের জন্য সুসমাচার, ঠিক কিনা? কিন্তু বিশেষত প্রিয় ভাই এবং বোনেরা, এর থেকেও ভালো সুসমাচার আছে আমাদের জন্য, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার। আর চিন্তা করেন, আমরা জানি সবাই, আমি ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু সুসমাচার কেন সেটা শুধু বলতে চাচ্ছি। একবার ভাবুন, আপনি ফাঁসির আদেশ আপনার জন্য রয়েছে, ফাঁসির আদেশ আপনার জারি করা আছে, পাপের কারণেই আপনার ফাঁসির আদেশ আছে, সেই রায় বাস্তবায়ন হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু সেই মুহূর্ত থেকে আপনি যদি সেই রায় খালাস পান, আপনি যদি সেই রায় থেকে অব্যাহতি পান, তাহলে আপনার জন্য সেই খবরটা কতটা সুসমাচার, কতটা সুখে, কতটা আনন্দের বিষয় হতে পারে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকজনের জীবনে, আমাদের প্রত্যেকজনের জীবন আমাদের ফাঁসির রায় ছিল, যে রায় থেকে আমরা অব্যাহতি পেয়েছি একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত। কিন্তু এই সুসমাচার দেখা যাচ্ছে ঈশ্বরের ভাবনা ৫ পদে, তাহার কত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করি, তাহার কত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করি, তাহার কত সকল দ্বারা আমরা মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হয়েছি। কিন্তু সুসমাচার পাওয়াটাই কিন্তু আমাদের শেষ বিষয় না, সুসমাচার গ্রহণ করাটাই কিন্তু আমাদের শেষ বিষয় না। কিন্তু সুসমাচার অন্যদেরকে ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের আশীর্বাদ ধরে রাখা একমাত্র উৎস। আপনি সুসমাচার পেলেন, কিন্তু সুসমাচার আপনি কাউকে দিলেন না, তাহলে কিন্তু আপনার কাছ থেকে আবার আশীর্বাদ চলে যাবে। আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ শেষ দিন পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যেন স্থির থাকে। আর যদি স্থির থাকতেই হয়, তাহলে আপনাকে সুসমাচার দ্বারাই স্থির থাকতে হবে। সুসমাচারই আপনাকে একমাত্র পরিত্রাণের রাস্তা করে দিয়েছে, সুসমাচারই আপনাকে একমাত্র স্থির থাকার, শেষ দিন পর্যন্ত স্থির থাকার জন্য আপনাকে সাহায্য করবে। আর যদি দেখি কেন আমাদের জীবনে সুসমাচার আবশ্যক, সেই সুসমাচার আবশ্যকতার বিষয়ে আমরা একটু আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সুসমাচার সবার জীবনে, আমার ছোট্ট জ্ঞানে আমি যা বলছি, সুসমাচার আমাদের মৌলিক চাহিদা, প্রথম চাহিদা।
আমাদের মৌলিক চাহিদার মধ্যে আমরা শুধু দেখি বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত কিছু আমরা মৌলিক চাহিদার মধ্যে রাখি। কিন্তু আপনি যদি মুক্ত না হন, আপনি যদি স্বাধীন না হন, আপনার জীবনে যদি অনেক সমস্যা থাকে, সেই সমস্ত মৌলিক চাহিদা আপনার কোনো মূল্য নেই। সুতরাং আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যুক্ত করেছি সুসমাচার মৌলিক চাহিদা প্রধান প্রথম চাহিদা। আমরা চাই কেন আমাদের সুসমাচার মৌলিক চাহিদা রূপান্তর হল, কেন আমাদের মৌলিক চাহিদার প্রয়োজন হল, কেন আমাদের সুসমাচার প্রয়োজন হল। যদি আমরা দেখি আদিতা 1:31 লেখা আছে, ঈশ্বর বলেছিলেন সকলেই উত্তম, তার সৃষ্টির দিকে তিনি দৃষ্টি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সকলেই উত্তম, কোন বিষয় বন্ধ বা খারাপ করে তিনি সৃষ্টি করেননি, কিন্তু উত্তম করে সৃষ্টি করেছিলেন। কিন্তু আমাদের জন্য দুঃসমাচার, বন্ধ খবর, খারাপ খবর তখনই আসলো যখন আদম এবং হাওয়া তারা অবাধ্য হলো এবং তাদের সেই ঈশ্বরের নিষেধ অমান্য করলো। এবং আদমকে আদমকে বলতে শুনি তিনি বলছেন যে আমি উলঙ্গ। পরিষ্কার ভাবে আপনারা জানেন বিষয়টা, তিনি বলছেন আমি উলঙ্গ। এবং ঈশ্বর তাকে জিজ্ঞেস করছেন যে ফল ভোজন করতে নিষেধ করেছিলাম, সেই ফল তুমি ভোজন করেছো? আদম, আমাদের পিতা আদম, তিনি বলছেন যে যে স্ত্রী তুমি আমাকে দিয়েছো সেই স্ত্রী দিয়েছে এইভাবে দিয়েছে। আর নারীকে যখন জিজ্ঞাসা করা হলো, মাতাকে যখন জিজ্ঞেস করা হলো, মাতা বলছে যে শয়তান দিয়েছিল তাই খেয়েছে। এখান থেকে আমাদের পতন শুরু, এখান থেকে আমাদের সমস্যা শুরু। এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চিন্তা করছি আদম সেদিন যদি আদম আমাদের পিতা তিনি যদি অস্বীকার না করতেন, তিনি যদি স্বীকার করে নিতেন, আমাদের মাতা যদি স্বীকার করে নিতেন যে ওনারা ভুল করেছেন, পাপ করেছেন, হয়তো আমাদের ঈশ্বর ওনাদের ক্ষমা করে দিতে পারতেন। হয়তো তিনি আমাদেরকে সেই মহান মৃত্যুর যে আমাদের অভিশাপ সেখান থেকে মুক্ত করতে পারতেন। এবং আরো যদি দেখি যে আমাদের এই পাপের কারণে ভূমি অভিশপ্ত হলো, আমাদের এই পাপের কারণে যাদের জীবন ক্লেশ যুক্ত হলো, এবং আমাদের বলা হলো ঈশ্বর বললেন ধূলি, তুমি ধূলির মধ্যে প্রতিগমন করবে, আমাদের আর কোনো উপায় থাকবে না। এবং যদি আরো দেখি আমাদের পাপের সেই কঠিনতা, আমাদের সেই পাপের যে আরো গভীরতা, সেটা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানুষের দুষ্টতা অত্যধিক। বলা হয়েছে আমি পুস্তক 6:5-7 তাদের অন্তর্গতের চিরন্তর সমস্ত কল্পনা নিরন্তর এবং বন্ধ বলা হয়েছে। এবং ঈশ্বর সেই মানুষ নির্মাণ প্রযুক্ত তিনি অনুসূচনা করেন, তিনি মনে পীড়া পেলেন। আরো যদি দেখি যে লিখা তিনি বলছেন মানুষের পাপ, বলছেন আমাকে, সেখানে বলা আছে যে কেননা আমি গ্রীষ্মকালীন ফল আরম্ভ করিবার কিংবা ব্যাখ্যা চলবে পরে জলকালীদের সদৃশ্য হইয়াছি, খাইবার জন্য কিছু ব্যাখ্যা যোগ্য নাই, আর আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে। পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হয়েছে, বলা হচ্ছে পৃথিবী থেকে সাধু উচ্ছিন্ন হয়েছে। মানুষের মধ্যে সরল লোক একেবারেই নাই, সকলে রক্তপাত করোনাকে ফাঁকি বসায়। বলা হয়েছে মাতাকে জালে বন্ধ করিবার চেষ্টায় সবাই জড়িত, এবং মন্দ যাহা মন্দ তাহা যত্ন করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যস্ত। বলা হয়েছে অর্থজ্ঞ অর্থ চাহে, বিচার করবার উপহার গ্রহণ প্রস্তুত। তারপর বলা হয়েছে তাদের মধ্যে যে ব্যক্তি উত্তম সে সেকুল মানে কাটা, কাটার মতো সেকুল মানে কাটা, যে উত্তম সেই যদি কাটার মতো হয়, আমার বলা হয়েছে আর যে অতি সরল সে কাণ্ডময় বেড়া হইতেও বন্ধ। আমাদের বর্তমানে যে আমরা এরকম আছি, সেই সময়ে সে বিখ্যাত আন্দোলনের সময়েও ঠিক একই বন্ধতা আরো বেশি ছিল। আদম যে বন্ধতা শুরু করেছিল, সেই বন্ধতা আরো পৃথিবীতে চরম আকার ধারণ করেছিল। এবং বলা হয়েছে তোমাদের সমুচিত দ্বন্দ্ব আসতেছে, বলা হয়েছে দ্বন্দ্ব আসতেছে, আপনার আমার জন্য মৃত্যু দ্বন্দ্ব অনিবার্য। যদি দেখি পৃথিবী সুসমাচার সেখানে দেখা আছে বিচার দিবসের নগরের নাম দশা অপেক্ষা বরং সদম ও কোমরের দশা।
বলা যে ভূমি যেহেতু অভিশপ্ত, দেশ যেহেতু অভিশপ্ত আমাদের কারণে, সে কারণে বলা হয়েছে শহর, সেই শহর সদর ভোমরা যে কারণে আমাদের পুরানো হয়েছিল, সেই কারণের থেকে আরো জঘন্যতম অবস্থা হয় আমাদের এই বর্তমান শহরগুলো, বর্তমানে এই নগরগুলো। বলা হয়েছে কেননা সকলেই পাপ করে আছে, আমরা সবাই পাপ করি, সেই কথা বাক্যে বলা আছে। কেন বলা হয়েছে পাপের বেতন মৃত্যু। আমরা মৃত্যুবরণ করেছি জাগতিকভাবে, আমরা মৃত্যুবরণ করেছি আত্মিকভাবে। গুরুত্বপূর্ণ আপনাদের কিছু শিখতে চান, তাহলে আমাদের শাস্তি ভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বর ন্যায় বিচারক, আমাদের শাস্তি ভোগ করতেই হবে, এটা বাস্তব। আদি পুস্তকের 17 লেখা আছে যে তোমরা মরিবেই মরিবে। যে ফল খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে সেই ফল যদি আমরা খাই তাহলে বলা হয়েছে মরিবেই মরিবে। এবং ইব্রিয় 9:22 লেখা আছে রক্ত সেচন ব্যক্তি রেখে পাপ মোচন হয় না। আমাদের আর কোনো উপায় নেই। আমরা একটু উপলব্ধি করুন, আজকে আমরা প্রভুর জন্য স্বাধীন, কিন্তু আপনি কি কারণে স্বাধীন সেটা একটু উপলব্ধি করুন যে রক্ত সেচন ব্যক্তি রেখে আপনার রক্ত সেচন করা প্রয়োজন ছিল সেই সময়। আমাদের দুষ্টতার কারণে রক্ত সেচন ব্যক্তি রেখে আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের জগতের প্রেক্ষাপট কোন দেশ রক্ত না খেলে স্বাধীনতা অর্জন করতে পারবে না। আমেরিকা না ব্রিটিশ না কলম্বিয়া যত বড় ব্রিটিশ, কোন দেশ নিজের স্বাধীনতার জন্য রক্ত তাদেরকে ঢালতে হয়েছে, রক্ত তাদেরকে দিতেই হয়েছে দেশের জন্য। আর বাংলাদেশ 71 দেশে রক্ত দিয়েছে, এটা সাধারণ একটা ঘটনা। কিন্তু পাপের জন্য পবিত্র রক্তের দরকার, পবিত্র রক্তের দরকার। কিন্তু আমাদের মধ্যে কারণে সেই পবিত্রতা নেই, আমাদের সেই রক্ত দেওয়ার মতো কারণ ক্ষমতা নেই। সেই কারণে আমাদের আরেকজনের উপর নির্ভর করতে হয়েছে, সেই পবিত্র রক্তের উপর আমাদের নির্ভরতা করা প্রয়োজন হয়েছিল। এবং বলা হয়েছে প্রিয় দর্শক 1-4 পদে কারণ ব্যবস্থায় আমি উত্তম উত্তম বিষয়ের ছাড়া বিশিষ্ট তার সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নয়। সুতরাং এরূপ যে সকল বার্ষিক যত নিয়ম উৎসর্গ করা যায় তদ্বারা যাহারা বিগত উপস্থিত হয় তাহাদের ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। বলা হয়েছে কিন্তু ওই সকল যজ্ঞ বছর বছর পুনর্বার পাপ স্মরণ করা যায়। বলা হয়েছে কারণ বিশ্বের ইচ্ছাদের রক্তে পাপ স্মরণ করিতে ইহা হতেই পারে না, কখনোই সম্ভব না। কোন পশু পাখি বা আমাদের পাপ ওই জীবনের রক্ত দ্বারা পাপ মোচন বা আমরা পরিত্রাণে কোন ধরনের সুযোগ আমাদের ছিল না। ঈশ্বর পশুর রক্ত সাময়িক ভাবে সে সময় ব্যবস্থা করেছে। আমরা জানি দুর্যোগে আমাদের যখন আমাদের জীবনে কোনো দুর্যোগ আসে, যখন সমস্যা আসে, তখন কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের কথা আমি উদাহরণ দিয়ে বলছি। প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, যাদের ঘর বাড়ি হারায় তারা সাময়িক ভাবে লতা পাতা গাছ দিয়ে কোনো রকমে তাদের ছাড়তে পারে, কিন্তু তার লক্ষ্য থেকে একটা ঘর, স্থায়ী ঘর নির্মাণ করা। কৃষিক্ষেত্রে ভালো করবে না, সেই লতা পাতা বা বর্তমানে প্লাস্টিক দিয়ে আমরা ঘর ছাড়ি, সেই অস্থায়ী ব্যবস্থা ছিল সেই সময় পশু রক্ত। কিন্তু কৃষিক্ষেত্র বায়ুর উপরে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্য কিন্তু অস্থায়ী না, স্থায়ী একটা ঘর, স্থায়ী একটা নিবাস, স্থায়ী একটা পরিত্রাণ, সেই দিকেই আমাদের 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 লক্ষ্য ছিল। মানুষ নিজের চেষ্টায় স্থায়ীভাবে তার মুক্তি এবং পরিত্রাণ আর কোনো উপায় ছিল না। কিন্তু ঈশ্বর বলেছেন, যীশু খ্রিস্ট বলেছেন, সেটা ঈশ্বরের অনুগ্রহ আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। আমরা প্রভু যীশু খ্রিস্টে সেই অনন্ত জীবন লাভ করেছি। আপনারা একটু উপলব্ধি করুন যে আপনি কি পরিণাম জঘন্যতম পাপের অধীন আমরা ছিলাম। আপনি একটু উপলব্ধি করুন যে আমাদের ফাঁসির আদেশ কার্যকর হওয়ার জন্য শুধুমাত্র বাকি ছিল, কিন্তু খ্রিস্টের অনুগ্রহে এবং প্রভু যিশুর অনুগ্রহে খ্রিস্টের রক্তে আমরা সেই অনুগ্রহ পেয়েছি, আমরা সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর আমার আপনার জন্য সেই সুসমাচার, এই সব থেকে বড় সুসমাচার, মৌলিক চাহিদা, প্রধান চাহিদা আমাদের সুসমাচার। যিশায় 53:5 লেখা আছে,
কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ চূর্ণ হয়েছেন, তাহার কত সুন্দর দ্বারা আমরা আনন্দ লাভ করি। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, এইটা আমাদের প্রত্যেকটি মানুষের জীবন অত্যধিক অনন্ত এবং সবথেকে মানুষ যেটা আমরা আমাদের জীবনে ধারণ করেছি যীশু খ্রিস্টের দ্বারা। এবং যীশু খ্রিস্টের জন্ম আমাদের জন্য সমাচার। কেননা সর্বদূত যে প্রচার করেছিলেন, সেদিন সর্বদূত বলেছিলেন এক মহানন্দের সুসমাচার জানাইতেছি। বলা হয়েছিল এক মহানন্দের সুসমাচার, এবং বলা হয়েছিল সেই আনন্দ সমুদয় লোকের। এখানে বলা হয় নাই শুধু খ্রিস্টানের, এখানে বলা হয় নাই শুধুমাত্র জিহুদীদের, কিন্তু বলা হয়েছে পৃথিবীর যত মানুষ, প্রত্যেকটি মানুষের জন্য এই সুসমাচার, এই মহানন্দের বলা হয়েছে ত্রাণকর্তা জন্মিয়াছে। সর্বজনের দ্বারা আমরা সুসমাচার করেছি। আমরা বিষয়গুলো সমস্ত জানি, ব্যাখ্যার কোনো প্রয়োজন মনে করি না, কিন্তু আমরা জাস্ট আজকে স্মরণ করতে চাই আরেকটা। এবং রোমিও তার 5:8-9 লেখা আছে, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। বলা হয়েছে তাহার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইয়াছি। আমরা খ্রিস্টে আমরা নতুনীকৃত হয়েছিলাম। এবং যখন লিখিত 5:11 লেখা আছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পাইয়াছে সেই জীবন পায় না। বলছে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। এখানে কোনো ধরনের কি বলবো, এখানে কোনো ধরনের প্রতিশ্রুতির কথা বলা হয় না, এখানে নিশ্চয়তার কথা বলা হয়েছে যে আমরা পেয়েছি। কোথাও বলা হয় না যে দেয়া হবে বা দেব না, আচ্ছা পরে দেখবো না, এরকম কোনো কথা এখানে বলা হয় না। বলা হয়েছে যে আমরা সমস্ত সুসমাচার পেয়েছি এবং পরিত্রাণ পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। এখানে কোনো ধরনের প্রতিশ্রুতির কথা বলা হয় না, নিশ্চয়তার কথা বলা হয়েছে। খ্রিস্টের প্রিয় ভাই বোন, আমরা কত ভাগ্যবান, প্রভু আমাদেরকে কত ভালোবাসে আমরা এই যদি চিন্তা করি। এবং বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের জন্য সুসমাচার। মৃত্যু যেভাবে আমাদের জন্য সুসমাচার ছিল, পুনরুত্থান সেই রকমই সুসমাচার ছিল। প্রভু যীশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, আমাদের খ্রিস্ট বিশ্বাসের কোনো ভিত্তি থাকতো না। মৃত্যুকে প্রভু যীশু খ্রিস্ট যদি জয় না করতেন, মৃত্যু জয় আমরা করতে পারতাম না। এবং এখানে প্রমাণ হিসেবে প্রথম করে যে বড়রা কি করে দেখা আছে, প্রথমে তিনি বৈঠকে দেখা দিলেন এবং 12 জনকে দেখা দিলেন, এবং পৃথিবীতে যতদিন ছিলেন 500-এর অধিক মাতার সাথে তিনি মৃত্যুর পর দেখা দিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে জন্মগ্রহণ সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের জন্য সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের সরকার সুসমাচার, প্রভু যীশু খ্রিস্ট আমাদের নিতে আসবেন, এটাও সুসমাচার। আপনি এই সমস্ত কিছু অন্যকে যখন জানাবেন, সে সুসমাচার পায় এবং সে যখন গ্রহণ করে, প্রভু পরিত্রাণ গ্রহণ করে এবং সে মৌলিক চাহিদা, প্রথম চাহিদা সে বাস্তবায়ন করে। এবং আমরা যদি দেখি প্রথম করেছে বলা হয়েছে এক মুহূর্তে চোখের পলকে আমরা রূপান্তরিত হব। সবাই জানি এই বিষয়টা কত নিশ্চয়তা আমাদের জীবনের জন্য। এক পলকে চোখের নিমিষে আমরা রূপান্তরিত হব। আমরা কেউ মৃত্যুবরণ করবো না, জাস্ট রূপান্তর। এবং এখানে স্ট্রেট বলা হয়েছে, কোন বলছে যে একটা নিগুড় তত্ত্ব আমাদের জন্য, মৃত্যু আর আমাদেরকে জানিয়ে রাখতে পারবে না। সে অনন্ত মৃত্যু নয়, কিন্তু রূপান্তর। আমরা এই নশ্বর থেকে অনন্ত জীবনের দিকে থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্টের রক্তের করে অনুগ্রহ আমাদের অনন্ত পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এক মহানন্দের সুসমাচার আমাদের জন্য। আপনারা খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা উপলব্ধি করুন যে আপনার জন্য এই খবর মহানন্দ, এটা অত্যন্ত আনন্দের আমরা উপলব্ধি করি। আজকে হয়তো আমরা খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে এই সমস্ত কিছু উপলব্ধি করে না, কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা আজকে সেই উপলব্ধির সময় এসেছে।
কেননা আমাদের উপর একটা কাজ ব্যস্ত রয়েছে। সুসমাচার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সুসমাচার প্রচার না করলে, যদি তিনি প্রচার না করতেন, হয়তো আমরা আজকে সুসমাচার পেতাম না। আমরা হয়তো বর্তমানে সেই যে সমস্যাগুলো রয়েছে আমাদের, যে যে দুর্বিষহ দুর্নীতি, দুর্বিষহ যে অন্যায় অন্ধকারে যে আমরা বসবাস করছিলাম, সেটা কিন্তু হয়তো আমরা বেরিয়ে আসতে পারতাম না। আমাদের হয়তো কোনো জীবনের নিশ্চয়তা থাকতো না। আজকে আমরা নিশ্চিত ভাবে এখানে বসে যে পরিত্রাণের কথা, পরিত্রাণকে যে আমরা যে শান্তিতে বসবাস করছি, এই শান্তি হয়তো আমাদের থাকতো না। আমরা জানি সেই অন্ধকার যুগের কথা, প্রস্তর যুগের কথা, সে সময় কোথা থেকে কোন রাজা এসে কাকে আক্রমণ করছে, কাকে মারছে, তার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু খ্রিস্টানদের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখেন আজকে আমরা কত নিশ্চয়তার সাথে বসবাস করছি, আমরা কত স্বাধীনভাবে জীবনযাপন করছি, শুধুমাত্র খ্রিস্টের রক্তের কারণে, শুধুমাত্র খ্রিস্টের স্বাধীনতা দানের কারণে। এবং স্বর্গে এবং অতিলিখিত আদর্শকে আঠারো পর যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে স্বর্গে পৃথিবীর সমস্ত কর্তৃত্ব খ্রিস্টের। এটা কারো আমাদের কারো না, আমাদের ডোনাল্ড ট্রাম্পেরও না, এখানে কারো না, ব্রিটিশ সরকারেরও না, কিন্তু খ্রিস্টের এই পৃথিবী এবং স্বর্গের সমস্ত কর্তৃত্ব তিনি আমাদের প্রভু খ্রিস্টের, এবং সমুদয় জাতিকে তিনি শিষ্যবর্গ করছেন। এবং তিনি বলছেন যেন আমরা সেই আজ্ঞাবহ হই, যেন তাদেরকে শিক্ষা পাই। সুসমাচার দ্বারাই আমাদের সেই শিষ্য করা, বাপ্তায়িত করা, আজ্ঞা পালন করা, শিক্ষা দেওয়া, সমস্ত কিছু সুসমাচার ক্ষেত্রে। আমাদের আরো অন্য কিছু কাজ নেই, আমাদের আরো অন্য কিছু চিন্তা করার বিষয় নেই, শুধুমাত্র সুসমাচার, সুসমাচার, সুসমাচার। কারণ সুসমাচার কেন্দ্রিক আমাদের জীবন। আর খ্রিস্টানদের ভাই এবং বোনেরা, আপনারা একটু উপলব্ধি করুন সুসমাচার আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যে সুসমাচার না পেলে হয়তো আজকে এখানে থাকতাম না। বা এই সুসমাচার প্রভু আমাদেরকে আদেশ করেছেন, যিনি স্বর্গ পৃথিবীর কর্তৃত্ব পেয়েছেন, যিনি আপনাকে আমাকে বহু মূল্য রক্তে, পবিত্র রক্তে দ্বারা ক্রয় করেছেন, আমরা স্বাধীন করি, প্রভুকে আমরা বলাবো। কিন্তু শয়তানের সেই বাসন্ত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই কারণে আমাদের সুসমাচার সুসমাচার 15 অধ্যায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সমস্ত সৃষ্টির ভিতরে সুসমাচার প্রচার করা। আমাদের যে কর্তা, আমাদের যে দেশ প্রধান, আমাদের যে পৃথিবীর প্রধান, তিনি বলছেন সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করবে। কারণ সেই পদ্ধতি তিনি বলে গেছেন, তোমরা জেরুজালেমের সমুদ্র, জিহুদের, সমরিয়া, সেই সমস্ত দেশে তিনি প্রচার করতে বলছেন পবিত্র আত্মা তোমাদের উপরে আসলেই যেন আমরা সুসমাচার প্রচার করি। আমরা ভুল করে যেন প্রচার না করি, পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা প্রচার করি। নিজের শক্তির উপর আজকে প্রচার শুনে অদ্ভুত হয়ে যেন প্রচার শুরু না করি, কিন্তু পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা প্রচার করি। যে আমাদের বক্তব্য প্রভু খ্রিস্টের আদেশ, ঈশ্বর আদি থেকে সুসমাচার প্রচার করেছে। আপনি প্রথম পৌঁছাবেন 16-25 করে সেই প্রচারের কথা আছে, বলা হচ্ছে প্রচার করো জাতিগুলোর মধ্যে তাহার সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম প্রচার করার জন্য বলছে। প্রচার শুধু যীশু খ্রিস্ট করতে বলেছে এমন যদি আপনারা চিন্তা করে থাকেন, তাহলে খ্রিস্ট প্রিয় ভালো ঈশ্বর নিজে সে সৃষ্টির শুরু থেকে প্রচারের জন্য আমাদেরকে আদেশ করেছে। ও বলা হয়েছে যে দ্বিতীয় বিবরণী 5:6 বলা হয়েছে, তোমার গৃহে বসবার কিংবা পথে চলিবার সময় স্বয়ং কিংবা কার্যকালে ওই সমস্ত বিষয় কথোপকথন করো, আর তোমার হস্তে চিহ্ন স্বরূপ সেই সকল বাঁধিয়ে রাখো, ও সেই সকল ভূষণ রূপে তোমার দুশ্চক্ষুর মধ্যস্থানে থাকিবে, আর তোমার গৃহদ্বারে, কপালে ও তোমার দ্বারের তাহার লিখিয়া রাখিবে। দেখেন কত মূল্যবান সুসমাচার প্রচার। ঈশ্বর নিজের চান যেন তার সুসমাচার বা সুখবর প্রত্যেক জাতির কাছে আমরা পৌঁছে দিই। বলা হয়েছে প্রভুর ইচ্ছা বাস্তবায়ন করা আমাদের কর্তব্য। কেননা একজন মানুষ হিসেবে বাইবেলের প্রত্যেকটি ঘটনা আপনার সাথে জড়িত, আপনার এবং আমার সাথে। বাইবেলের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বিষয় মানুষকে বয়ে
আমরা যদি মানুষ হই, আমরা যদি ঈশ্বরের সৃষ্টি হই, তাহলে বাইবেলের প্রত্যেকটি ঘটনা, বাইবেলের প্রত্যেকটি বিষয় আপনার আমার জীবনের সাথে জড়িত। আপনি এই বাইবেলে যা কিছু বলা আছে সেই সমস্ত কিছুর জন্য দায়ী করতে। আপনি এই বাইবেলে যা কিছু বলা আছে, যা কিছু আদেশ করা আছে, সেই সমস্ত পালন করতে আপনি বাধ্য। কেননা আমরা প্রভু ঈশ্বরের সৃষ্টি, কেননা আমরা আমাদের সৃষ্টিকর্তার আরাধনার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, কেননা আমরা তার সহভাগিতার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। এই জন্যই আমরা এই সমস্ত সুসমাচারের কাজ করতে আমরা বাধ্য এবং ঈশ্বর তার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন কারণ সমুদ্র যেমন জলাচ্ছন্ন তেমনি পৃথিবীর সমুদ্র মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে। মহিমার বিষয়ক জ্ঞান, এই মহিমা যীশু খ্রিস্ট নিজে মহিমা। যীশু খ্রিস্টকে প্রচার করায়, যীশু খ্রিস্টকে পাওয়ায় মহিমা পাওয়া, মহিমা প্রচার করা। তৃতীয় লেখা আছে, কতগুলি দৌর্যগ্রস্ত হয় এমন বাসনা তার নাই, বরং যে সকল মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে এই তাহার বাসনা। কোনো ঈশ্বরের এই বাসনা বাস্তবায়ন করা করতে আমরা বাধ্য। আজকে নতুন করে চিন্তা করা সুযোগ এসেছে। আজকে আমরা নতুন করে আমরা নিজেদেরকে ছয় করা শুরু করেছি। সুসমাচার ছড়িয়ে দেওয়ার দায়িত্ব না, প্রশ্ন থাকতে পারে না, পালন প্রচারক না। কোথাও লেখা নেই, বাইবেলে কোথাও লেখা নেই। মধ্যে 18-19 পদে লেখা আছে, তোমরা সমুদ্র জগতে চাও। বলা আছে তোমরা, সেখানে কাউকে বলা হয় না যে পালক পুরোহিতরা। প্রত্যেকটি খ্রিস্টানের, আমরা যদি খ্রিস্ট ভক্ত হয়ে থাকি, আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রত্যেককে বিশেষ দায়িত্ব রয়েছে। আপনার আমার সবার দায়িত্ব রয়েছে সুসমাচার প্রচার করার দায়িত্ব। দ্বিতীয় বিবরণী সেখানেও লেখা আছে, কিছু না এখানে পাঠ করা, সেখানেও তোমার শব্দ লেখা আছে। এখানে বলা হয় না শুধু মসজিদ প্রচার করবে, এখানে বলা হয় না শুধু হারুনের বংশ প্রচার করা হবে, এখানে বলা আছে তোমরা সবাইকে বলা হচ্ছে যদি সুসমাচার প্রচার না করি। বলা হচ্ছে ভিড় আমাকে, যদি সুসমাচার প্রচার না করি, ভিড় আমাকে, আমি যদি সুসমাচার প্রচার না করি। আমি পরের ব্যাপার বলতে চাই। পঞ্চিতার 10-24 পদে লেখা আছে, শিষ্য পরিণতি করো না, কাজ করতে হইতে পারো না। শিষ্য আপনার পরিণতি করবে এবং কাজ আপন করার করবে। আমাদের নিজেদের কোনো কিছু করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের কোনো ঈশ্বর যেভাবে চান সেইটাই আমাদের করা বাঞ্ছনীয়। পঞ্চি 10-32 পদে লেখা আছে, অতএব যে কেউ আমার মনুষ্যদের সাক্ষাৎ আমাকে স্বীকার করে, আমি আপন তার সাক্ষাৎ আমি স্বীকার করি। স্বীকার করা অস্বীকার করার বিষয়। যদি আমি স্বীকার না করি, যদি আমি অস্বীকার করি প্রভু আমাদের অস্বীকার করবেন। আর যদি প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাদের অস্বীকার করে, আপনি চিন্তা করুন আপনি কোথায় যাবেন। সেই ফাঁসি আপনার জন্য নিশ্চিত, আপনার ফাঁসির আদেশ নিশ্চিত, আপনাকে মরতেই হবে। যে তোমাদেরকে মানে সে আমাকে মানে, এবং যে তোমাদেরকে অগ্রাহ্য করে সে আমাকে অগ্রাহ্য করে, আর যে আমাকে অগ্রাহ্য করে সে তাহাকে অগ্রাহ্য করে যিনি আমাকে প্রেরণ করেছেন। সুতরাং আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল, এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রেরণ করেছে। প্রভু আমাদেরকে যারা না মানবে তারা প্রভু যীশু খ্রিস্টকে মানবে, প্রভু যীশু খ্রিস্টকে যে মানবে না সে ঈশ্বরকে মানবে। এটা না মানার ফল কিন্তু খুব ভয়াবহ। আত্মাকে অগ্রাহ্য করে প্রভুকে অগ্রাহ্য করা ঘোষণা হয়েছে। আমার ব্যক্তিগত আপনাদের আছে কিনা আমি জানি না, আমারও বিশ্বাস আপনাদেরও বিশ্বাস প্রভুকে অগ্রাহ্য করার শক্তি সাহস আপনাদেরও নেই, আমি বিশ্বাস করি। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। যদি আপনাদের সুসমাচার প্রচারের কাজের সাথে আপনি কিভাবে যুক্ত হতে পারেন। লিখিত 1-3 পর্যন্ত আমরা দেখি। ইহার পরে তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন। আর তাহার সঙ্গে সেই 12 জন
যারা যারা দুষ্ট অত্যাচার রোগ করতে মুক্ত হয়েছিলেন এমন কয়েকজন স্ত্রী লোক ছিলেন ভদ্রনী নামী মরিয়ম যাহা মধ্যে 7টি গরু বাহির হইয়াছিল যোহানা যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ পুরুষের স্ত্রী এবং সৌসন্না ও অন্য অনেক স্ত্রী লোক ছিলেন তারা আপন আপন সম্পত্তি হইতে তার পরিচর্যা করিতেন। আমেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, হয়তো আপনি অনেক ব্যস্ত, আপনার চাকরি জীবন, আপনার অনেক ধরনের দায়িত্ব আপনার জীবনে অর্পিত আছে, আপনি কোনোভাবে সুসমাচার সরাসরি প্রচার করার মতো আপনার সুযোগ আসছে না। কিন্তু আমরা দেখেছি যে প্রভু যীশু খ্রিস্টের সেই সিস্টেম সুন্দর। আপনি আপনার অর্থ দিয়ে, আপনার প্রার্থনা দিয়ে, যেভাবে সুসন্না, যেভাবে সে অন্যান্য মহিলারা যুক্ত ছিল প্রভু যীশু খ্রিস্টের সাথে সুসমাচার প্রচারে, আপনি অনুরূপভাবে অন্য যারা এই পৃথিবীতে সুসমাচার প্রচার কাজে ব্যস্ত, সুসমাচার প্রচারের কাজে যারা নিয়োজিত, তাদের সাথে আপনার অর্থ এবং প্রার্থনা আপনি যুক্ত করেন। খ্রিস্টের প্রিয় ভাই বোন, মাত্র প্রশ্ন আপনাদেরকে আমি রাখতে চাই। একজন মানুষ হিসেবে বাইবেলের প্রত্যেকটি ঘটনার সাথে আপনি এবং আমি জড়িত, একবার স্মরণ করে দিচ্ছি। প্রভু যীশু পবিত্র ব্যক্তিত্ব দাস হিসেবে আমরা সুসমাচারের জন্য আমি আজকে জীবন করেছি। তাই আসলে নিজেদের দায়িত্ব পালন করতে সুসমাচারকে মৌলিক চাহিদার শীর্ষ স্থানে প্রতিষ্ঠা করি। ঠিক আমাকে আমি যদি সুসমাচার প্রচার আসলে আমরা সবাই অভিজ্ঞ এবং আজকে সে প্রতিক্রিয়া চোখ বন্ধ করে প্রভুর কাছে নিজেদের সমর্পণ করি। আমরা প্রত্যেকজন আজকে এই কথা উচ্চারণ করেছি, বলে আমার যদি আমি সুসমাচার আসলে আমরা চোখ বন্ধ করি।